সব খরগোশ এই বিশাল বাড়িতে ভেতরে ঢুকে পড়ল। শুধু তাই নয়, তারা আশপাশের অন্য সব পশু পাখিকেও ডেকে এনে সেই ভিলায় এক এলাহি পার্টি শুরু করে দিল। সবাই যখন আনন্দে মত্ত, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত অতিথি সেখানে এসে হাজির হলো। দরজায় পাহারায় থাকা পাতিহাঁসটি তাকে দেখা মাত্রই ভেতরে খবর পাঠিয়ে দিল, আর সব পশু পাখি মুহূর্তের মধ্যেই লুকিয়ে পড়ল। লোকটির উত্তরাধিকারী হিসেবে যখন থমাস ভেতরে ঢুকল, ঘরবাড়ির ছন্নছাড়া অবস্থা দেখে সে থমকে গেল। সে সবেমাত্র একটু বিশ্রাম নিতে বসেছে, ঠিক তখনই পশু পাখিরা বুঝতে পারল যে তাদের গোপন ডেরা ফাঁস হয়ে গেছে এবং যে যার মতো পালাতে শুরু করলো। পরের দিন থমাস সব গর্ত বন্ধ করে দিয়ে পুরো ভিলায় বৈদ্যুতিক বেড়া বসিয়ে দিল। তারপরের দিন খরগোশগুলো আবার ঢোকার চেষ্টা করতেই বিদ্যুতের ঝটকায় তারা আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হলো। যখন মাটির পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন খরগোশ কমান্ডোরা আকাশপথে ঢোকার পরিকল্পনা করল। পিটার আর বেন একটি তারের ওপর দিয়ে এগোচ্ছিল দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তারা পড়ে যাবে। দুর্ভাগ্যবশত ভারসাম্য হারিয়ে তারা নিচে পড়ে গেল এবং থমাসের নজরে পড়ে গেল। দুটি খরগোশ দৌড়ে গোডাউনের ভেতরে ঢুকে পড়ল, আর থমাসও তাদের পিছু নিল। ভাগ্য ভালো ছিল, পিটার দ্রুত বেরিয়ে আসতে পারল, কিন্তু বেন ভেতরেই আটকে গেল। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর লুকোচুরি। শেষ পর্যন্ত বেন কোনো মতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু যখন তারা একটি সরু পথ দিয়ে পালাতে যাচ্ছিল, বেনের শরীর একটু মোটা হওয়ায় সে সেখানে আটকে গেল। ঠিক তখনই থমাস একটি কাঁটাওয়ালা ফাঁদ ব্যবহার করে বেনকে সেখানে আটকে ফেলল, যাতে সে আর এগোতে না পারে।